নমস্কার, জলশিরি সেন্ট্রাল পার্ক থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগত। আজকে আমরা এসেছি এই সুন্দর একটি পার্কে। এটা ঢাকার খুবই কাছে, এটা নারায়ণগঞ্জ রূপগঞ্জের মধ্যে পড়েছে। তো এখানে আসলে কি কি আছে সেটা আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং এখানে কিভাবে আসবেন তার সকল বিস্তারিত ভিডিওতে থাকবে এবং ডেসক্রিপশনে লিখে দিব। তো চলুন ভিডিও শুরু করা যাক। জলশিরি সেন্ট্রাল পার্ক এমন একটি জায়গা যেখানে শহরের কোলাহল ব্যস্ততা একটু দূরে রেখে কিছুটা সময় প্রকৃতির সাথে কাটানো যায়। জলশিরি সেন্ট্রাল পার্ক মূলত ঢাকার খুবই কাছাকাছি রূপগঞ্জ উপজেলার জলশিরি আবাসন প্রকল্পের ১৩ নম্বর সেক্টরে অবস্থিত, যা বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত। এই পার্কটি আধুনিক কাঠামো ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন, যেখানে মানুষ পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের নিয়ে একটু শান্তির সময় কাটাতে আসে। এখানে আসার পর সবচেয়ে ভালো লাগে জায়গাটার ওপেন পরিবেশ, চারদিকে সবুজ, সুন্দর ওয়াকওয়ে আর নিরিবিলি একটা ফিল। তাহলে চলুন জেনে নেই জলশিরি সেন্ট্রাল পার্ক আসার উপায়, খরচ ও বিস্তারিত। এই পার্কে আসার জন্য দুটি উপায় রয়েছে। আপনারা চাইলে মাদানী এভিনিউ থেকে ১০০ ফিট দিয়ে যেতে পারেন, আবার চাইলে কুড়িল বিশ্ব রোড ৩০০ ফিট হয়েও যেতে পারেন এই জলশিরি সেন্ট্রাল পার্কে। যেহেতু আমি আগে কখনো আসিনি, তাই বাসা থেকে সরাসরি একটি সিএনজি রিজার্ভ করে গুগল ম্যাপ ফলো করে রওনা দিয়েছিলাম পার্কের উদ্দেশ্যে। সিএনজিতে যেতে যেতে উপভোগ করছিলাম পূর্বাচল ৩০০ ফিটের সেই সুন্দর রাস্তা আর দুপাশের সেই মনোরম প্রকৃতি। জলশিরি এলাকার ভিতরে ঢোকার পর চারপাশের পরিবেশটা অনেক ক্লিন এবং শান্ত মনে হয়েছিল। জলশিরি এলাকার এই সুন্দর পরিবেশ উপভোগ করতে করতেই আপনি পৌঁছে যাবেন জলশিরি সেন্ট্রাল পার্কের মেইন গেটের সামনে, এবং মাত্র ২৩০ টাকার টিকিট কিনে আপনি প্রবেশ করতে পারবেন জলশিরি সেন্ট্রাল পার্কের ভিতরে। আর প্রবেশ করার পরই আপনার মনে হবে আপনি কোনো এক রূপকথার সবুজে ঘেরা সুন্দর করে সাজানো এক জগতে চলে এসেছেন। কারণ পার্কটির চারপাশে রয়েছে সুন্দর লেক এবং পুরো পার্ক জুড়ে রয়েছে অসংখ্য গাছপালা, এবং গাছের নিচে বসার জন্য রয়েছে বেঞ্চের সুন্দর ব্যবস্থা, যেখানে বসে মানুষ নিরিবিলি কিছুটা সময় কাটাতে পারে এবং প্রকৃতির কিছু সৌন্দর্য উপভোগ করতে পারে। জলশিরি সেন্ট্রাল পার্কের মূল আকর্ষণ হলো এই লেকটি, যেখানে চাইলে আপনি বোট রাইডিংও করতে পারবেন। ২ জন আসনের প্যাডেল বোট ৩০ মিনিটের জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ১০০ টাকা। আপনি চাইলে এখানে স্পিড বোট দিয়েও ঘুরে বেড়াতে পারেন এই লেকটি। স্পিড বোটে ৩০ মিনিটের ঘোরার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ৫০০ টাকা। এই স্পিড বোটে আপনারা প্রায় ১০ থেকে ১২ জন একসাথে ভ্রমণ করতে পারবেন। এবং বাচ্চাদের জন্য রয়েছে কিডস জোন, বিভিন্ন রকমের মজার সব রাইডস ও খেলার সরঞ্জাম, যা সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করা যায়, যা শিশুদেরকে খুবই আনন্দ দেয়। আপনারা এখানে একটি মার্কেটের মতো ছোট দোকানও পেয়ে যাবেন, যেটার নাম হচ্ছে প্রবাহিকা। আমরা এখন প্রবেশ করব এই পার্কের মূল আকর্ষণ গোলকধাঁধার ভিতরে। তো চলুন ঘুরে দেখা যাক এই গোলকধাঁধা। আমরা এখন গোলকধাঁধার ভিতরে ঢুকতেছি। কিভাবে আসুন, এই যে ঢুকে গেলাম, এই যে শান্ত আমাদের সঙ্গে বের করো। আমরা এখন ঢুকতে যাচ্ছি গোলকধাঁধার ভিতরে। অলরেডি ঢুকছি। একটা উপরে যেরকম একটা পাহাড়ের মতো করে রাখছে কাঠ দিয়ে, সেখানে আমরা উঠছি। ওইখান থেকে আপনাদেরকে ভিডিওটা দেখালাম। এখন চলুন আমরা আরেকটু ভিতরে যাই, কোথায় কোথায় যাওয়া যায় দেখি। বেরোতে পারবো কিনা তাও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একজন এখানে এসে বসে রয়েছে, বসে না খাড়া রয়েছে। শান্ত চেয়ারও আছে, বসার জন্য আরাম। ফিলিংস গুড। হ্যাঁ,
ফিলিংস গুড, ভেরি গুড। অনেক। আমরা এখন এই পর্যন্ত আসলাম। এই যে দেখছেন গোলক ধাঁধা, এটা ছোট হলো কি হবে, আপনাকে ধাঁধায় ফেলার জন্য এটাই যথেষ্ট। আর যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে বাচ্চাদেরকে তো খুঁজে বের করাটা আরও টাফ, কারণ হচ্ছে এটা বাচ্চাদের জন্য এটা অনেক বড় একটা এরিয়া। চলুন আমরা এখন ঘুরতে ঘুরতে বের হয়ে যাই। আমরা গোলক ধাঁধার ভিতরে পড়ে গেছি, এখন কোন দিক দিয়ে বেরোবো দেখি। হাঁটতেছি এদিক দিয়ে। শিট, এখান দিয়ে বেরোনো যাবে না। দেখুন এদিকে রাস্তা আছে কিনা। কিরে ভাই, খালি ঘুরেতে চাই দাও না। শিট, চলে আবার আমরা অন্য রাস্তায় যাই। এই যে ব্লকগুলো দেখতেছেন, এগুলোর উপরে আমরা দিক নির্দেশনা দেখে দেখে যাচ্ছি। রাস্তা এখানেও আটকানো। কি পাইছেন রাস্তা? ফাইনালি কি এসে পড়েছি, বের হয়ে গেছি। অবশেষে গোলক ধাঁধা পার হয়ে বের হয়ে আসলাম। ভিতরে ঢোকার সময় যতটা ইজি মনে হয়েছিল আসলে ততটা ইজি ছিল না। কিছু জায়গায় গিয়ে মনে হয়েছিল আবার হয়তো আগের জায়গাতেই ফিরে এসেছি। তবে শেষ পর্যন্ত বের হয়ে আসলাম ফাইনালি। এটা সত্যি অনেক ভালো অনুভূতি ছিল। আর তখনই সূর্যের গরমটাও বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছিল। তাই একটু শান্তির খোঁজে আমরা চলে আসলাম একটা ছোট্ট লিচু গাছের নিচে। সত্যি বলতে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলি ভ্রমণকে আরো সুন্দর করে তোলে। একটু বিশ্রাম, হালকা বাতাস আর চারপাশের সেই শান্ত পরিবেশ সব মিলিয়ে মুহূর্তটা বেশ ভালোই লাগছিল। আরেকটা বিষয় আপনাদেরকে এখানে না বললেই নয়, সেটা হচ্ছে পার্কের বাহির থেকে আপনারা খাবার নিয়ে আসতে পারবেন না। কিন্তু ভালো দিক হলো জলশিরি সেন্ট্রাল পার্কের ভিতরেই রয়েছে তাদের নিজস্ব এক দুর্দান্ত রেস্টুরেন্ট, যেখানে দেশীয় চাইনিজ বিভিন্ন ধরনের খাবার আপনারা পেয়ে যাবেন। সব মিলিয়ে প্রকৃতির শান্ত পরিবেশ আর সুন্দর আয়োজনের কারণে প্রিয় মানুষদের সাথে সময় কাটানোর জন্য জলশিরি সেন্ট্রাল পার্ক হতে পারে এক দারুণ জায়গা। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।